রাখতে হচ্ছে জমি জালিয়াতি মামলা। ইডি স্ক্যানারে 150 অ্যাকাউন্ট, 150 ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, আর 150 অ্যাকাউন্টের মাধ্যমে জয় কামদার, সোনা পাপ্পুর কারসাজি। আরো বিস্তারিত জানাবে অমিত আমাদের সঙ্গে রয়েছে। অমিত, কি জানা যাচ্ছে? দেখো, তদন্ত যত এগোচ্ছে বা একাধিক লেনদেনের তথ্য যখন উঠে আসছে, তাতে এই মুহূর্তে ইডি সূত্রে যে দাবি করা হচ্ছে যে জমি কেলেঙ্কারি বা জয় কামদার বা এই সোনা পাপ্পুর যে মামলা, সে মামলায় এখনো পর্যন্ত ইডি স্ক্যানারে প্রায় 150 ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তারা পেয়েছে। 150 ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা 150টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এই অ্যাকাউন্টগুলি জয় কামদার, তার সংস্থা, সোনা পাপ্পু, তার স্ত্রী, তাদের আত্মীয় এবং তাদের বিভিন্ন কোম্পানি, এছাড়াও বেশ কিছু পুলিশ কর্তাদের অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। এছাড়া একাধিক কোম্পানির অ্যাকাউন্ট যার মধ্যে রয়েছে। এই সমস্ত মিলে এখনো পর্যন্ত 150টি বা 150টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, যার মাধ্যমে জমি কেলেঙ্কারি এবং ভয় দেখতে জবরদখল করে জমতে হয় এবং অবৈধ নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কালো টাকা সাদা করার ক্ষেত্রে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আর্থিক লেনদেন হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 150টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসেছে। সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে এর মধ্যে স্ক্যানারে রয়েছে, ইডি স্ক্যানারে, এবং সমস্ত তথ্য তারা যাচাই করছেন। তবে কোন তারিখে কত টাকা ট্রানজাকশন হচ্ছে তার ইতিমধ্যেই একটি তথ্য সামনে এসেছিল যে 4 মাসে প্রায় 500 কোটি টাকা যেগুলো ভুয়ো কোম্পানি দেখি যে ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল তাদের অ্যাকাউন্টে জমা করেছিল। এখনো পর্যন্ত 1100 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসছে। সেক্ষেত্রে 500 কোটি টাকা আর্থিক 500 কোটি টাকা নগদে জমা করেছে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে। সেই সঙ্গে প্রায় 150টি ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে। সমস্ত এই মুহূর্তে ইডি স্ক্যানারে রয়েছে। এছাড়া বিভিন্ন পুলিশ কর্তা এবং তাদের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টও এই ইডি স্ক্যানারে রয়েছে। কারণ সেই সমস্ত অ্যাকাউন্টে যাতে পুলিশ কর্তা বা তার আত্মীয়দের অ্যাকাউন্টের সাথে জয় কামদারের অ্যাকাউন্টে, কোম্পানির অ্যাকাউন্টের আর্থিক লেনদেন হয়েছে তথ্য কিন্তু অভিযোগ হিসেবে জানানো হয়েছে ইডি তরফে। ধন্যবাদ অমিত।